জাতীয় সংসদের সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু ও তার স্ত্রী সাইমা আফরোজ মালয়েশিয়ায় পাচার করেছে অন্তত ৫০০ কোটি টাকা। তাদের দেশেও আছে স্বনামে বেনামে হাজার কোটি টাকার সম্পদ। নারায়ণগঞ্জ ২-২.৫০০ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম ছিলেন ক্যাসিনো কাণ্ডের অন্যতম হোতা। যুবলীগ নেতা সম্রাটকে দিয়ে ক্লাবগুলোতে ক্যাসিনো ব্যবসা করতেন বাবু ও তার স্ত্রী সাইমা আফরোজ। ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর ক্যাসিনো বিরোধী অভিযানের মধ্য দিয়ে শুদ্ধি অভিযান শুরু হয়। এরই অংশ হিসেবে ১১৮ জনের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক। বিস্তারিত তথ্য জানতে বিএফআইইউর সহযোগিতা চাওয়া হয়। সহযোগিতা চেয়ে চিঠি পাঠান দুদক কর্মকর্তা সৈয়দ ইকবাল হোসেন। ১১৮ জনের ওই তালিকায় এমপি বাবু ও তার স্ত্রীর নাম রয়েছে। মূলত ক্যাসিনো ও বড় বড় প্রকল্পের কমিশন এজেন্ট হিসাবে কাজ করে হাজার কোটি টাকার মালিক হয়েছেন বর্তমানে পালিয়ে থাকা সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু ও তার স্ত্রী সাইমা আফরোজ। অবৈধ আয়ের বেশিরভাগ টাকা বিদেশে পাচার করেছেন। দুদক সূত্র জানায়, নজরুল ইসলাম বাবু ও তার পরিবারের সদস্যরা ৪টি শিল্প প্রতিষ্ঠানের মালিক। প্রতিষ্ঠানগুলো হল মেসার্স সূচনা ডাইং অ্যান্ড প্রিন্টিং, মেসার্স স্টার ট্রেডিং কোম্পানি, মেসার্স বাবু এন্টারপ্রাইজ ও মেসার্স সূচনা ডাইং প্রিন্টিং ওয়েবিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এছাড়াও ঢাকার গুলশান ১-এ ১৫ নম্বর সড়কের ১ নম্বর প্লটের র্যাংস ওয়াটার ফ্রন্টে ৪,২০০ বর্গফুটের ফ্ল্যাট, ৮৮ শান্তিনগরে ইস্টার্ন পেয়ারে আছে একটি ফ্ল্যাট, রমনা থানার সিদ্ধেশ্বরীর ৬৭ হাফিজ টাওয়ারে আছে ২,১৭০ বর্গফুটের একটি ফ্ল্যাট, রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের পূর্বাচল উপশহরে আছে ১০ কাঠার প্লট ও ৬১ বিজয়নগরে আছে ইস্টার্ন আরজু নামে একটি ভবন। বঙ্গবন্ধু এভিনিউয়ে গুলিস্তান শপিং কমপ্লেক্স ২-এ আছে বাবুর ৪টি দোকান। এই শপিং কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে অবস্থিত ৪টি গোডাউনের মালিকও তিনি। শান্তিনগরেও ৯০/৯১ নম্বর বাড়ির মালিক বাবু। শেরেবাংলা নগরের ১৬৩ পূর্ব রাজাবাজারে বাবুর আরও একটি ফ্ল্যাট আছে। সোনারগাঁও ইউনিভার্সিটির ২৫% মালিকানা বাবু ও তার স্ত্রী সাইমা আফরোজের নামে। শেয়ার বাজারেও বিনিয়োগ আছে নজরুল ইসলাম বাবু ও তার স্ত্রীর। তালিকাভুক্ত কোম্পানি বে লিজিং, গ্রামীণ ২ মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন হাউজিং এবং এসআইবিএল এর উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার তাদের হাতে রয়েছে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ৯৭ পার্সিয়ারাও দোতা নুসান্তারা শ্রী হাউতমাস এলাকায় একটি ডুপ্লেক্স বাড়ি কিনেছেন বাবু। ৫,০৫,৩১৩ মালয়েশিয়ান রিঙ্গিত বা বাংলাদেশি মুদ্রায় ১,১৯,২০,৩৩৩ টাকায় বাড়িটি কেনা হয়েছে। কুয়ালালামপুরের পেরিন্ডাস ট্রেন নিলাই ২ সেরেম্বানে নজরুল ইসলাম বাবু ও তার স্ত্রী সাইমা আফরোজ ইভার নামে আছে একটি বাণিজ্যিক প্লট। ৪,৩৫,১৫৬ মালয়েশিয়ান রিঙ্গিত বা বাংলাদেশি মুদ্রায় ১,২৬৫,৩৩০ টাকায় প্লটটি কেনা হয়। এছাড়া কুয়ালালামপুরের জালান্ডি আইএমবিআই ঠিকানায় মাজু মুহিব্বা নামে নজরুল ইসলাম বাবুর একটি কোম্পানি আছে। কোম্পানির নিবন্ধন নম্বর ৮৮৮৫৬H। মালয়েশিয়ার আমপাং প্রদেশেও আছে বাবু ও তার স্ত্রীর সম্পদ। এছাড়া প্রবাসী এক আত্মীয়ের নামে যুক্তরাজ্যের লন্ডনে একটি ফ্ল্যাট কিনেছেন বাবু। দুদক সূত্র জানায়, বাবুর ২ ভাই, ২ ভগ্নিপতি, ভাগ্নে রাজীব, শাশুড়ি এবং ২ বন্ধুর কাছেও আছে তার বিপুল পরিমাণ সম্পদ। নির্বাচন কমিশনের হলফনামায় ২০০৮ সালে পৈতৃকভাবে ৮.৫% জমি পাওয়ার কথা উল্লেখ করেন বাবু। ২০০৮ সালে তার নামে অকৃষি জমি না থাকলেও পরে ৩৭০.২৯% জমি কিনেছেন তিনি। বাজবি গ্রামে ছোট ভাইয়ের নামে ৫৪০% জমি কিনে পরে তা নিজের নামে লিখে নিয়েছেন। ২০০৮ সালে জমি বা অন্য কোনো সম্পত্তি না থাকলেও ২০১৮ সাল পর্যন্ত ৩৫৫% জমি কিনেছেন বাবুর স্ত্রী সাইমা আফরোজ। গুলশান পোস্ট অফিসে বাবুর স্ত্রীর নামে রয়েছে ১৬ কোটি টাকার সঞ্চয়পত্র। মধুমতি ব্যাংকে আছে ২০ কোটি ও ১৫ কোটি টাকার ২টি এফডিআর। ঢাকা ব্যাংকের ২৫০০ কালীর বাড়ি শাখায় বাবুর বড় ভাইয়ের নামে আছে ৩০ কোটি টাকার এফডিআর। রূপগঞ্জের রূপসী মেইন রোডে ইনস্টিটিউট অব মেরিন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ৩০% শেয়ারের মালিক বাবু ও তার স্ত্রী।
বাবুর শাশুড়ির নামে নরসিংদীতে আছে 277 বিঘা জমি। গাজীপুরের হোতাপাড়ায় বাবুর 14 বিঘা জমি আছে। সিলেটের একটি 5 স্টার হোটেলে 10% শেয়ারের মালিক বাবু। দুর্নীতি দমন কমিশন সূত্র জানায়, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু ও তার স্ত্রী সাইমা আফরোজের বিরুদ্ধে 2016 সালের ডিসেম্বরে অনুসন্ধান শুরু করে দুদক। প্রথম অনুসন্ধান কর্মকর্তা ছিলেন দুদকের উপপরিচালক মোহাম্মদ শামসুল আলম। তার বিরুদ্ধে অভিযোগ উঠলে নতুন অনুসন্ধান কর্মকর্তার নিয়োগ দেওয়া হয়। 2017 সালের 5 সেপ্টেম্বর নতুন অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ পান দুদকের উপপরিচালক ওয়াকিল আহমেদ। অনুসন্ধান শেষে অব্যাহতির সুপারিশ করে প্রতিবেদন দেন তিনি। এই প্রতিবেদন কমিশনে গৃহীত হয়। তারই ধারাবাহিকতায় 2018 সালের 5 মার্চ নজরুল ইসলাম বাবু দম্পতিকে দায়মুক্তি দেওয়া হয়। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।